যে 24 ঘন্টার ভিতরে বেশি সময় তো আল্লাহর নাফরমানি করি, কিন্তু অস্তিত্বটা কিন্তু আল্লাহর, সুস্থতা কিন্তু আল্লাহর, দৃষ্টিশক্তি আল্লাহর, শ্রবণ শক্তি আল্লাহর। মেরে আজিজো, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি আমরা আল্লাহর। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। আমি শুনানোর জন্য না, কোনো বিরোধিতার জন্য না, বুঝানোর জন্য। 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার। কয় টাকা পে করি বলেন? মাসে কয় টাকা পে করেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেন না হাসপাতালে যে 1 লিটার অক্সিজেনের দাম কত? সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, জিজ্ঞাসা করেন 1 লিটারের দাম কত? 6 লিটারওয়ালা কত দাম? জিজ্ঞাসা করেন। এ কোয়ালিটির অক্সিজেন না ওটা, কেন ওই বোতলজাত অক্সিজেন তৈরি হয় আমাদের এই বাতাস থেকে। এটার ভিতরে অন্য কিছু নাই, আমাদের বাতাস থেকে তৈরি হয়। ওটা এ কোয়ালিটির অক্সিজেন না, যদিও মানুষ ওটা দিয়ে বেঁচে থাকে, কিন্তু পিওর অক্সিজেন যেটা আমরা নিতেছি। জিজ্ঞাসা করেন 550 লিটারের দাম কত হয়? বিদায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটি তখন মাঝে মাঝে ভিতর থেকে কান্না আসে। যুবকদেরকে যখন দেখি তো কান্না আসে। যুবক, যৌবন পাওয়ার পরে তো উচিত ছিল তোর আল্লাহর কাছে হওয়া, যে মালিক কত বড় রত্ন তুই আমাকে দিলি। যার যৌবন নাই ওকে জিজ্ঞাসা করেন যৌবন কত বড় জিনিস। লাউড স্পিকার বাহিরেরও খোলা আছে, নাইলে ভাঙ্গা চুরা বলতাম। যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। বিদ্যানের বিদ্যা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। পদালা পথ পাওয়ার পরে আল্লাহর পায়ে পড়া উচিত ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু পাইছি পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। কেননা আল্লাহ একটা চিত্র তুলে ধরছেন কোন এক জায়গায়, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন ফরিয়াদ করতেছেন, ফরিয়াদ। কোরআন যেন আবেগময় শব্দ দিয়া আর্তনাদ করতেছেন। ও মানুষ, তুই বিমুখ হলি তো হলি কি করে? সব সৃষ্টি যদি বিমুখ হয়ে যেত, করার কিচ্ছু ছিল না, কোনো আফসোস ছিল না। মানুষ, তুই বিমুখ হলি কি করে? সবাইকে তো 200 অক্ষর দিয়ে অস্তিত্ব দিছি, তোকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম। তুই বিমুখ হলি তো হলি কি করে? কাউকে তো আমি তোর মতো সাজাই নাই। মানুষের মতো আল্লাহ কোন সৃষ্টিকে সাজান নাই। হায় হায়, সত্য এটাই। সাজাইতে 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 সাজাইলেন নিজে। যদি উলামায়ে কেরাম কিছু মনে না করেন তো আমি শব্দ ব্যবহার করতে পারি, ভালোবাসায় পড়লেনও নিজে। এমন সাজাইলেন যে মানুষের ভালোবাসায় পড়লেন। আল্লাহ নিজে আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। যদি জিজ্ঞাসা করি মালিক কতটুকু বাসেন, তো আল্লাহ প্রতি উত্তর দিছে, সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস। সারা মাদের মমতা এক জায়গায় নিয়ে আস। যতটুক না হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বন্দাকে ভালোবাসি। এই হাদিস কোনোদিন আসতো না। সাজাইলেন, আবার নিজেই ভালোবাসায় পড়লেন, আবার ভালোবাসার মাত্রাও বললেন কতটুকু ভালোবাসি। আর এই ভালোবাসা যদি আমাদের সাথে না হইতো, তাহলে মানব রীতিনীতিতেই যদি আল্লাহ হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্য কোনো জায়গায় আল্লাহ নিজেই বুঝাইছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ পেটে নিতে দেরি করবে না। অট্টালিকা সহ পেটে নিবে, পেটে। বুঝে আসে না? বুঝে আসে না?
সারা জমিনের ভিতরে যদি আল্লাহ 10 নামায় দেয়, কার পাপের ক্ষমতা আছে এই 10কে থামাবে? কি বলেন, 10 বোঝেন? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আমাদের নিচে তো লেয়ারই আছে, পানির লেয়ার না, নাহলে পানি উঠে কোত্থেকে? পানির লেয়ার আছে। জমিনটাকে যদি পানিটাকে সরায়া দেয়, ওই যেই জায়গাটা পানি ভরা আছে, যেই জায়গাটায় ঘেঁষে ভরা আছে, ওটুক 10 নামায় দিলে তো হইল। আপনার অট্টালিকা কোথায় থাকবে? হায় হায়, মাঝে মাঝে ভাঙ্গন হয় যেই এলাকায়, ওই এলাকায় যায় দেখেন। আমার মনে আছে, বেশি দূরে না, আপনারা গোরদোর চিনেন কিনা জানি না, বিক্রমপুরে লৌহজং গোরদোর যেদিন ভাঙ্গে, ওই দিন আমি ওইখানে ছিলাম। উপজেলা ভবন 6 তলা বিল্ডিং গুলা আমার চোখের সামনে কোথায় যে হারায় গেল, আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার অট্টালিকা সহ তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরাল আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। আর প্রতিটা জিনিস আল্লাহ দুনিয়ার বুকে রাখছেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, সবগুলো দুনিয়াতে রাখা আছে, সবগুলার দৃষ্টান্ত দুনিয়াতে রাখা আছে। আল্লাহ কতটুকু ভালোবাসেন। আল্লাহ বলে, আমি হুকুম দেই না। ভালোবাসার আল্লাহ মাত্রা দেখান যে আমি শুধু হুকুম দেই না। তো আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেন যে আমি হুকুম দিলে নিবে তো দূরের কথা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আমার কানে আমাকে বলে, মালিক অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা ফি আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? বসে 24 ঘন্টা নাফরমান। হায় আমাদের খিলগাঁও, এক সময়ের খিলগাঁও আর আজকের খিলগাঁও, আকাশ জমিন পার্থক্য না? পার্থক্য না? সত্য না? সত্য না? রাগ হয় না। রোড দিয়া যখন হাঁটি তো চোখের পানি ভিতরে ঝরে, বাহিরে ঝরে না, দিলটা জ্বলতে থাকে। কেননা সবাই ডাকায় একটা শব্দ আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায় না। আল্লাহকে নারাজ করা চলে না। আল্লাহকে নারাজ করে কেউ টিকতে পারে না, কেউ টিকবেও না। আল্লাহকে নারাজ করা যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে জমিন প্রতিদিন অনুমতি চায়, সমুদ্র চায়, ফেরেশতা চায়, কিন্তু আমি তোমাদের ভালোবাসায় পড়ে গেছি বিদায় আমি প্রত্যেককেও জবাব দিই, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তাহলে আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আল্লাহ আরেক জায়গায় বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। হায় হায়, কিছু লোক পাওয়া যায় আমাদের দেশে, পাওয়া যায় যারা সর্বক্ষেত্রে কাজ করে, এদেরকে ডাকলো বলে আমি ডিউটিতে আছি। হয় আমি যদি তাকে প্রশ্ন করি, আপনি ডিউটিতে আছেন, আমি মানি, কিন্তু কার দেহটা দিয়ে ডিউটিতে আসেন? এই দেহটা কার দেওয়া? কার? কে দিছে এই দেহটা? ডিউটির উপযুক্ত কে বানাইছে এবং বর্তমানে কে রাখছে? আল্লাহ কি দুর্বল না? পারে না? হায় হায় হায়, কিভাবে বুঝাইলে বুঝবো? তা আল্লাহ বলে, আমি অনুমতি দেই না, বরং আমি বলি কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে করতে পারো, কিন্তু আমার হলে খবরদার। এই জন্যই আল্লাহ ভালোবাসার খাতিরে ভালো বেশি বাসেন, মহব্বত বেশি করেন। এই জন্যই কিন্তু প্রতিদিন রাত্রে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা সময় নিয়া, এটাই ভালোবাসার বিকাশ। যে বন্দা তুই সারাদিন কি করছিস এটা আমার বিষয় না, তুই মরতে চলছিস, ঘুমাইতে চলছিস, আমি কিন্তু চলে আসছি
একজনও পাওয়া যাবে না আমার এলাকায় যে সারা দিন আল্লাহর বিরোধিতা করে, শুধু ঘুমানোর সময় হাত দুটায় উঠায় এই কথা বলে যে মালিক মরতে তো চললাম, সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাস তাহলে চিরনিদ্রা হয়ে যাবে। শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি সারাদিন তোর ডাকে সাড়া দিতে পারি নাই। মুয়াজ্জিনের যদিও নাকি আমার কানে আসছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি সাড়া দিতে পারি নাই। বড় অপরাধ ছিল মালিক, কিন্তু এখন ঘুমাইতে চলছি, মরতে চলছি, সকালবেলা উঠাইলে উঠবো, শুনছি তুই ডাকতেছিস মাফ করার জন্য, বিদায় আমিও হাত উঠায়া দিলাম, মালিক আমি হাত উঠাইলাম, দেখিস যেটাকে তওবা বলে, আমি তওবার জন্য হাত উঠায়া দিলাম। কি বলেন, একজনও কি পাওয়া যাবে আমাদের ভিতরে? অন্তরালে দূরে যারা আছে তাদের কথা বাদই দিলাম, ডাইনে সামনে যারা আমরা আসি, একজন কি হাত উঠাইতে পারবেন যে বয়স্ক হোক আর যুবক হোক, যে আমি প্রতিদিন ঘুমের সময় কমসে কম সারাদিন যা করি আর না করি, সারাদিন যেইভাবে চলি আর না চলি, শুধু ঘুমানোর সময় আমি হাত দুটা উঠায় বলি। ঢাকার মানুষ তো, শহরের মানুষ তো 11টার আগে কেউ ঘুমায় না। বহুত লোক তো এমনও পাওয়া যাবে যে ঘুমায় গেছে কিন্তু টেলিভিশন চালু আছে, সকালে ঘুমের থেকে উঠে নিজের জিহ্বায় নিজে কামড় দিতেছে আর বলতেছে আহা কখন ঘুমায় গেলাম, টেলিভিশনটা তো চালুই রয়ে গেল। কত যুবকও তো পাওয়া যাবে সারা রাত্র নেট ঘাটতে ঘাটতে চোখ কখন বন্ধ হয়ে গেছে, চালু মোবাইল বুকের উপরে পড়ে আছে, সকালবেলা উঠা দেখে চালুই আছে। চালু থাকতে থাকতে সারা দিনের জন্য, সারা সপ্তাহের জন্য যে নেট কিনা ছিল ওটা এক রাত্রের ভিতরে বেনিশ হইয়া বিদায় সীমান্তে যে পচা গেছে, আর একটু থাকলে পুরাটাই শেষ হয়ে যেত। এমন কি হয় না? কিন্তু প্রশ্ন আমার, একজন কি আমরা আছি যে ঘুমের আগে আমি হাত দুটা উঠে এই কথা বলবো যে মালিক সারাদিন যা করছি, কিন্তু ঘুমের আগে তোর সাথে আমি সন্ধি করতে চাই, তোর সাথে সম্পর্ক ঠিক করতে চাই, তোর সামনে আমি হাত জোড় করতে চাই, তোর সামনে আমি তওবা করতে চাই। জানি না আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না। সারা রাত্রে যারা ঘুমায়, শত না হাজারো মানুষ এই দুনিয়ার বুকে পাওয়া যাবে যারা ঘুমের ঘুরে চলে গেছে, ঘরের লোকও জানে না সে চলে গেছে, জানতেও 2-4-5 ঘন্টা সময় লাগে। যখন দেখে আর ওঠে না, তখন সজাগ করার জন্য যখন গায়ে হাত রাখে, তখন দেখে চলে গেছে। না ঘটে না? হ্যাঁ সত্য তো। বিদায় আমি আসল কথায় চলে আসছি। আমাদের পূর্বে যারা ছিল ওরাও আজকে দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয়, চলে তো যাব, কার কাছে যাব? যিনি নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কত বাইপাস হওয়ার সুযোগ নাই, নাইলে কবির এই ছন্দ কোনোদিন হতো না। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়া পালাইলেও চলবে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? তো বলছে কখনো না, যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আরেকটা কথা বুঝাইতে চেয়েছেন আল্লাহ, হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনার আমার মাঝে দূরত্ব কতটুকু হবে, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। বিদায় ফাঁকি দেওয়া যাবে না, চলে যেতে হবে। বাবার বিষয় হলো, দুনিয়ায় আমরা মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করি, হাজারো পন্থা আছে, মানুষকে মূল্যায়নের হাজারো পন্থা আছে, হাজারো পদ্ধতি আছে, হাজারো বিধি আছে, হাজারো বিধান আছে, হাজারো ভাবে আমরা মানুষকে মূল্যায়ন করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে চলে যাব, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন তো কোন জিনিসের মাধ্যমে করবেন? প্রথম হলো এটা বাবার বিষয়।
যে মালিক আমাকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি দুনিয়ার মূল্যায়নের কথা বলতেছি না। দুনিয়া আপনি কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না, আপনি কত বড় সিঙ্গার এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। আপনি কত বড় অ্যাঙ্কার এটা আমার বিষয় না। দুনিয়ায় কত বড় ব্যক্তিত্ব এটা আমার বিষয় না, এটা আমার আলোচনারও বিষয় না, না ভাবার বিষয় না আলোচনার বিষয়। কসম খোদার দুনিয়ার কোনো বস্তু নিয়ে ভাবা আমাদের বিষয় না, বিশেষ করে আমার বিষয় না। কে কি ভাবে আমি জানি না, আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আপনাদেরকে বোঝানো যে আমরা চলে যাব আমার সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাকে এত সুন্দরভাবে সাজাইলেন। কেননা আমার হাতে সময় কম, এই জন্য আমি লম্বা করতে পারবো না, বড় সময় কম। আপনাদের এইখানের পরে আমাকে আরেক জায়গায় পাড়ি জমাইতে হবে রাত্রেই। পকেটে আমার টিকিট রাখা আছে, এই জন্য সময় লম্বা দিতে পারবো না। কিন্তু শর্টে আমি বুঝাইতে চাইতেছি, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, কুয়াশাকে দূর করতে চাইতেছি। মাথার ভিতরে যে জিনিস আছে যেটা আল্লাহই বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, দুনিয়ার নিশা যেটা আমাদের মাথায় ঢুকে গেছে, আমি ওইটাকে একটু সরাইতে চাইতেছি। যুবক যৌবন পাওয়ার পরে যেই ভাব তার ভিতরে চলে আসছে, ওই ভাবের দরজাটাকে আমি সরাইতে চাইতেছি। এই জন্যই বুঝাইতে চাইতেছি। আর এই জন্য চাইতেছি আমি বাংলাদেশের এখন সর্ব জায়গায় যাই। কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে ঘুরছি, যতটুকু ঘুরছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেননা বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছো, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেননা আমার সাহারা মরুভূমিতেও আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছো, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোনো মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করেন না, এই জন্য আমি নামছি, নাহলে এটা আমার রাস্তা ছিল না। বিদায় আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবার পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না। ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন, তো রাখছেন কি? আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নাই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয়, একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে। তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার।
যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন। যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আমি কোরআন বলতেছি না, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না। আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি নাই, বিজ্ঞান পড়াইতেও বসি নাই। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক, তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চৌকে 30 কোটি ক্যামেরা, না 26 কোটি, 2 চোখে 26 কোটি, ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে, ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই। আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শুনেন। আমি বলি, বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি। যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়ে গেছেন, সবকিছু মানুষকে উঠায় দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া উচিত ছিল না, যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন। তোকে বিমুখ করলো তো কেল্লো কে, আমা কুনতা মা আন মাহিনা মা গর্রাকা আননি। তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে, আমা কুনতা মা আম মাহিনা। তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফমান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে। যেই গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি নাই, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে। আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে। যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল তো দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল, যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য। কাম্মিন সাব সাবাকা কাইলাল মাউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে, না নাই? কবির কথাই তো সত্য। জমি খা গই নাও জোয়া कैसे कैसे, কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে, তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি,
শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম না। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোনো বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত তো ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইল তো হইল কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ। তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট, গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের পনে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হাত হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্ধা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে নাই। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয় তো ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমা আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসওয়াক। এবার বোঝেন 1.5 মানুষটা যখন জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসওয়াক করছে, বড় কেমন দেখা যায়? তো আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলা কি করে? তো আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো? বলছে সেটা আবার কি? তো আমি বললাম যে শোনো, আমাদের প্রবাদ বাক্যে আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম। তো আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে? তাই আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি। তো হাসতে হাসতে উঠে চলে গেছে। ওর তো আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না। ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারত, তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে নাই। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে নাই যে ওটাকে ঠিক করে দিবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে। টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার কোনো এখন পর্যন্ত প্রযুক্তি আসে না। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ। এই জন্যই অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ কে করলো? এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত। সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি। আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। যুবকরা বুঝবে কাঠ দিয়া
কাঠ পিটানো বুড়ারা বুঝবে না, কাঠ দিয়ে কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে। এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না? ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিটেও সারা দুনিয়ায় প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই, আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ। পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নাই, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলো যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি, কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে, তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবেন? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে, প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোন জিনিস ফিতা দিয়া মাপা হয়, কোন জিনিস মিটার দিয়া মাপা হয়, কোন জিনিস স্কেল দিয়া মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছেও স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলা ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রাইখা গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে হইতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে। শেষ কথা, কেননা দর্শে বুখারি ছিল আজকে, আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদাসিধা, কিন্তু কখনো সাদাসিধা মানুষও, সাদাসিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোকও থাকে, আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদ্দাজিল্লুহুল আলী এরকম এক ব্যক্তিত্ব, ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না। কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য, আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হইতে পারে, সারা দুনিয়ায় আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারি, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে, ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হইল শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার। কোরআন এটাই বুঝাইতে চেয়েছে, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা,
ও মানুষ, আসতেছে দিন তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতেই থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদার, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কেল দিয়া মাপবে, আমলের স্কেল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি, আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়া দেখাই। আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করার। মন মানতে ছিল না। জিহ্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপর শিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক, তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন না। সত্য তো? অথচ আল্লাহর রসুলের এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন। আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন। উম্মে আয়মান পিপাসার, আল্লাহ রসুলের কৃতদাসী ছিল, পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল, রাত্র, আল্লাহ রসুলের জন্য সবসময় বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে নিছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগ্রাণী অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে আহারি কি ইয়া উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ ভুলে তো রাত্রে খায়া ফেলছি, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে নাই। আরেক রেওয়ায়াতে আছে এই শরীর জাহান্নামে যাবে না।
মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে, এটা হাসানুন সহিহ, কোনো জয়ীফ হাদিস না। অনেক ওলামায়ে কেরাম শুনা বলে আপনি এটা কোত্থেকে বলেন, অনেকজনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মোজেজাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিলাম, মোজেজাতুর রসুলে আছে, সব লেখা আছে ওইখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব গুলে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কি তো দাসির, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হলো না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, মানুষ না। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন, যুবক তোমাদের পায়ে হাত শুধু শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এই দিকে আসতেছে, আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায়া ছিল। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো হাসতে হাসতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে কি? বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায় হায়, আবু তালেবের ভাগ্য খোলে নাই। তদ্রুপ আরেকটা কথা মনে উঠলো, যুবক যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল, ঠিক না? কি যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বোঝো তো? সারাদিন নেটে তালাশ করতে থাকে, কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হায় যুবক, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো? তোমার বিবেককে প্রশ্ন করে বলো, কি খুলবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। তো যেটা বুঝাইতেছিলাম, ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া, ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি, আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে। কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো, সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না, সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না, নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে, পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত, তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইতো না। সার্চ দেন, এখন দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ। বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হইতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না?
এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হয় আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সবসময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছেন। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল, আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে, একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বলছে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কিনা দিলাম? কেন সে বেপরোয়া চালাইলো? কেন সে অ্যাক্সিডেন্ট করলো? কেন সে মারা গেল? আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত না। তার মনের বাসনা এটা। কি বলেন? আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করব না। না পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী হয়, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি গেনার হন। আপনি 1 মাস না 2 মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি 2 মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই সুন্নত নিয়ে আসছেন, যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না, এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না। আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে কিন্তু কিয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়া মাপবো। এই জন্য আসেন, কবির কথাই সত্য। দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘুরা দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই,
এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন, সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ এটাই, এই দেশে আজ পর্যন্ত স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে, কোনো দুর্যোগ এই দেশে আসে নাই। চাই সেটা বিলবুল রূপে হোক, চাই সেটা নার্গিস রূপে হোক, চাই সেটা সিডর রূপে হোক, চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক, কোনো দুর্যোগ এই দেশে আসে নাই। বিপর্যয় ঘটে নাই, দুর্যোগ আসছে, বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, গত 2 বৎসরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না, একদিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 0-র কোটায় ছিল। কিন্তু বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন, একজনও মারা যায় না ডিসেম্বরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো আজকে গেলে বলে আসছি বুখারী খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। 100 টাকা দিয়ে এখনো পেট ভরে খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এমনও জায়গা আছে ভাত ডাল যত খাইতে পারেন, শুধু তরকারির দাম 100 টাকা, ভাত ডাল ফ্রি না? নাই? হ্যাঁ হ্যাঁ, $1 সাম সেন্ট হয়, 90 টাকা ডলার, আর 10 টাকায় আর কত পয়সা পাবেন ডলারের? হ্যাঁ, দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে আপনি পেট ভরে খাবেন। আমেরিকা তো একটা পানি কিনতে ½ লিটার কিনতে গেলেও $1 বেশি দিতে হয়। এত বরকতময় দেশ দুনিয়ার কোথাও দেখিনি আমি, এত বরকত আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, হুজুররা কয় টাকা বেতন পায় বলুক না, সভাপতি সাহেব এখানে আছে। আমাদের কমিশনার সাহেব তো মাদ্রাসার সাথে পড়ছেনও মাদ্রাসায়, আমরা তো অনেক আগের থেকে চিনি, যদিও পুরা পড়েন নাই, কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে। বলুক কয় টাকা বেতন পায়, কিন্তু এদের জামার কালার দেখেন আপনার জামার চেয়ে অনেক চকচকা। যেই কয় টাকা পায় ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায়? আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই? হ্যাঁ, আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না, বরকত আছে বিদায়ী, তো বরকত আছে বিদায়ী। ছোট একটা দেশ, এত জনসংখ্যা, তারপরও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে, আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছেন। হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে, আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছেন। আমি বলবো এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের একটা অংশ। তো আমাদের দেশে পরিবেশের কারণে, দিনই পরিবেশ, এই করোনা লগ্নে রাত্র বাজতে চলছে 11টা, কত 11:30, পড়া 11:26। দুনিয়ার কোনো দেশে পাবেন না। অমিক্রণ দুনিয়ার থেকে উঠা যায় না, যদিও 21 তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল, 22 তারিখ থেকে শিথিলতা আসছে, যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি, নাহলে আমাদেরকে মসজিদের ভিতরে করতে হতো, ঠিক না? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। এই জন্য আমল শিখা, যেটার দ্বারা আল্লাহ তুলবে, আমাদের জন্য শিখা বড় সহজ। এই জন্য আমি 4টা কথা বলবো। মান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ, والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم.
सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अतबाइहि इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व नदअु मवाज़ीनल क़िस्त लियौमिल क़ियामा। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम वल्लाहि इन्नकुम लतमूतून कमा तनामून व तुबअसून कमा तस्तयक़िज़ून व तुहासबून बिमा तअमलून फ़इम्मा जन्नतुन अबदा औ नारुन अबदा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अत्र महफिलेर सम्मानित सभापति, उपस्थित उलामा इकराम, विभिन्न एलाका थेके आगत मुसलमान भाइयेरा, जे पर्यन्त लाउड स्पीकारेर आवाज पौঁছতেছে पर्दार अंतराले मा ओ बोनेरा, कुरान हादिस थेके যতটুকুই তেলাওয়াত করলাম आशा राखी একই सामने रेखे অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা এবং আমল করার তৌফিক দান করেন। শুধু সত্য না, চিরসত্য এই কথাটাই যে আজকে হয়তো আমরা দুনিয়াতে, অচিরে একটা দিন আসবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আর এটা চিরসত্য। তা যদি না হতো তাহলে প্রতিদিন কবরস্থানগুলা ভরতে থাকতো না। প্রতিদিনই কিন্তু কবরস্থান ভরতেছে, সংখ্যা বাড়তেছে। একদিন দেখা যাবে আমরাও চলে যাব। দুনিয়ায় হাজারো সন্তান জন্ম দিয়েছেন, লক্ষ কোটি, শত কোটি, হাজার কোটি, কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমাদের এই অত্র এলাকা অনেক মুরব্বী ছিলেন, ছোটবেলা থেকে দেখতেছি তো, কিন্তু আজকে অনেকেই নাই। যারা এরকম এলাকাটা দেখেও যান নাই, আজকে আমাদের এলাকাটা বড় সুন্দর, রোডগুলা সুন্দর, ঘাটগুলা সুন্দর, লাইটিং শাইটিং সব কিছু সুন্দর, কিন্তু অনেকেই চলে গেছে। এরকম একদিন আমরাও চলে যাব। আর এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিস্টেম এবং আল্লাহর ফয়সালা। না যুবক থাকবে, না বৃদ্ধ থাকবে, না নারী থাকবে, না পুরুষ থাকবে, না শিক্ষিত থাকবে, না অশিক্ষিত থাকবে, না ধনী থাকবে, না গরিব থাকবে। কেউ আমরা একদিন থাকবো না, সবাই আমরা চলে যাব। এই জন্যই কিন্তু প্রতিদিন যদিও নাকি করোনার আপডেট আসে, ছোট একটা সংখ্যা আসে, কিন্তু প্রতিদিন কিন্তু দুনিয়ার থেকে 3 থেকে 4 লক্ষ লোক উঠতে থাকে। 3 থেকে 4 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে ওঠে। একদিন উঠতে উঠতে এটাই হবে, দুনিয়াটা শূন্য হবে, যেমন শূন্য ছিল। যখন মানুষ ছিল না তখন দুনিয়াটা মানুষহীন ছিল। আবার একটা দিন আসবে মানুষহীন হবে, আবার একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না। যিনি অস্তিত্ব দিয়েছেন উনি সব কিছু অস্তিত্ব শেষ করবেন। নইলে কোরআন আমাদেরকে এই কথা কোনোদিন বুঝাইতেন না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি চিরদিন ছিলেন উনি চিরদিন থাকবেন, অর্থাৎ আল্লাহই চিরদিন থাকবেন, আমরা চলে যাব। বিদায় আসল কথার দিকে চলে আসি। শুধু চলে গেলে চলবে না, এটা ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে যে যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি, যিনি আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি। সমগ্র সৃষ্টির আসার পদ্ধতি ভিন্ন আর আমাদের আসার পদ্ধতিটা ভিন্ন।
সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, দুটা শব্দ অক্ষর দ্বারা, কুন ফাকান। এর চেয়ে বেশি কিছু আল্লাহ ব্যবহার করেন নাই। চাই সেটা আমাদের মাথার উপরে বিশাল আকাশ হোক বা আমাদের মাথার উপরে বিশাল সৌরজগৎ হোক, যেটা নিয়ে বিজ্ঞান সারাদিন ভাবতে ভাবতে কতজনেরই তো চুল চলে গেছে, আবার কতজন কবরও চলে গেছে, কিন্তু কুল কিনারা আজ পর্যন্ত পাওয়া যায় না। আর শুধু আকাশ আর সৌরজগৎটাই যে বড় এমন না, এর চেয়েও বিশাল আছে। 6 দিনের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু দুটা অক্ষর দ্বারা, কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা। অক্ষরের জায়গায় হাত নিয়ে আসছেন। 6 দিনের সময়ের জায়গায় আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন 10 মাস সময় নিয়ে। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। অমিনাল মাই কুল্লু শাইইন হাই। কোরআন বুঝাইতে চায় আমাদেরকে। কোরআন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে মানুষকে অস্তিত্ব দিলেন, মানুষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। সত্য তো? কি বুঝাইতে পারলাম? যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যেই পেশার বলেন, যেই বর্ণের বলেন, যেই ভাষার বলেন, যেই দেশ মহাদেশের বলেন, মানুষ 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি নাফরমানি করে আল্লাহ। কি বলেন? করি না করি না? হ্যাঁ, স্বীকারোক্তি দেন। গুনার স্বীকারোক্তি দিলেও কিন্তু গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকে। আর যখন গুনার স্বীকারোক্তি দেয় না, যে না এটা আমার দোষ না, তাহলে কিন্তু এটার মাফ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য গুনাহ করা স্বীকারোক্তি দেওয়া, সরি বলা, এটাও কিন্তু গুনাহ মাফ হওয়ার জন্য একটা বিরাট বড় সুযোগ তৈরি করে। এই জন্য 24 ঘন্টায় আমরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করি। অথচ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। কথা অন্যদিকে যাওয়ার আগে মনে উঠলো, এই জন্য বলতেছি। দুনিয়ায় সারাদিন মানুষ, আমি বুঝানোর জন্য বলতেছি, সারাদিন আমাদের প্রশাসন অপরাধীকে খুঁজে বেড়ায় যে কোথায় কোন অপরাধ, একে আইনের আওতায় আনা যায় কি করে। কিন্তু রাত্র এখন বাজতে চলছে 10:30। আল্লাহ চলে আসছেন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আর আল্লাহ এই মুহূর্তে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, যেটার তর্জমা করলে এমন হয় যে সারা দুনিয়ার মানুষ অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তালাশ করা ফিরে, আর আমি তোকে মাফ করার জন্য ডাইকা ফিরি। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। টানা 5:15 পর্যন্ত, 5:10 পর্যন্ত মনে হয়, আজকে 10 কি 5 সুবে সাদেক হবে আজকে। 7 ঘন্টার থেকে 10 মিনিট কি 15 মিনিট কম, 6.25 ঘন্টা পর্যন্ত আল্লাহ ডাকবেন। দুনিয়ার প্রশাসন তালাশ করে অপরাধীকে ধরার জন্য, আর আমি তোকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার প্রশাসন ধরাকে পছন্দ করে, আমি মাফ করাকে পছন্দ করি। দুনিয়ার প্রশাসন ধরায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় মজা পায়, আমি মাপে মজা পাই। 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহর। অথচ মানুষের সবকিছুর উৎস হইল এই দেহটা, ঠিক না? কি বলেন? বিদ্যা আছেও তো এই দেহটার ভিতরেই আছে, না এটা দেহটার আউট। হ্যাঁ,
বুদ্ধি আছে তো কোথায় আছে? এই দেহের ভিতরেই আছে, ঠিক না? মেইন উৎসই হলো দেহটা, ঠিক না? কি বলেন? চাই বিদ্যা হোক, চাই বুদ্ধি হোক, চাই যেটাই হোক, দেহ যদি না থাকে তাহলে কোনো কিছুই নাই, জিরো। হিরুও জিরো, জীবিত ও মৃত্যু, তাকে লাশ বলা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু উৎস। আজকে 24 ঘন্টার ভিতরে আমরা সবচেয়ে বেশি নাফরমানি করি আল্লাহ। এই মজলিসে একজনও নাই, বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মনে হয় না কাউকে পাওয়া যাবে, নারী হোক আর পুরুষ হোক। ঘুম এটা মৃত্যুর একটা অংশ, নাইলে এই দোয়া কোনোদিন পড়া হতো না, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম। আহিয়া আরবি শব্দ, সকালে উঠাইলে উঠব, আর যদি না উঠাও তাহলে কিন্তু চির নিদ্রা হয়ে যাবে। সত্য তো? আল্লাহ যদি না উঠাইলেন তার নাম হবে কি? চির নিদ্রা। এই জন্য ঘুমের দোয়াই কিন্তু এটা। আমি আমার মহল্লাবাসী নারী পুরুষ নির্বিশেষে প্রশ্ন রাখতে চাই, কয়জন হবে এখানে? আমার বিশ্বাস একজনও হবে না, না যুবক, না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোন। আসেন, বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায়, যে ডিজিটাল পাল্লা, সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল যেটা দিয়ে আল্লাহ মাপবেন, যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই, যে আমি পুরা ওটাতে আসতে চাই, আমার যেন কোনো কম না হয়, আমি যেন পুরা হই, কমসে কম আমার দুই দিকের ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকেরটা নাজুক হোক, সমান যেন হয়, যেটাকে কি বলে জানি, ড্র হয়। এটাও যদি আমি চাই, তাহলে আমাদেরকে আজকের থেকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদেরকে নিজেদেরকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে। রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। হ্যাঁ, নামান মসজিদের সাথেও যদি না পারি, তাহলে যেইখানে নামাজের ওয়াক্ত হবে ওইখানেই আমি দাঁড়ায় যাব। এটা তো পারবো। হ্যাঁ, দ্বিতীয় হলো আমরা দ্বীনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক জড়ব। আপনার কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনি শুধু সম্পর্ক করার জন্য যখনই সুযোগ হয় একটু হাইটা চলে আসবেন, একটু দেখা চলে আসবেন, একটু মহব্বতের সাথে যাবেন, 1-2 নজর দিয়া চলে আসবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে ভালো লাগে তো এই জন্য একটু দেখতে চলে আসছে। এতটুকু তো পারবেন। আপনার সাহায্যের দরকার নাই, আপনি এটা চিন্তা করেন না আমরা সাহায্য করলেই হবে, নাহলে হবে না। না না না, আপনি জানেন না আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে আমরা আমাদের সম্পর্ক জড়ব। উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা, এমনকি খাওয়া লওয়া, কখনো ওদেরটা খাবো, কখনো ওদেরকে খাওয়া নিয়ে খাওয়াবো, ভালো সম্পর্ক করব, ঠিক আছে? হ্যাঁ, আর চতুর্থ হলো আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক করব। এই 4টা কাজ করব তো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। ওই সময়, যেই সময় আপনি প্রথম আকাশে, ওই জায়গা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই জায়গা যেখানে শান্তি নাজেল হইতেছে, আয় আল্লাহ, ওই সময়, যে সময় আপনি মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওদেরকে নিয়া যাদের ভিতরে আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িওয়ালাও আছে, কাঁচা দাড়িওয়ালাও আছে, যুবকও আছে, সর্ব ধরনের লোক, এমনকি মা বোনরা পর্দার অন্তরালে আছে, সবাইকে নিয়ে হাত তুলছি। মালিক,
ওই সময় যেই সময় তুমি মাফ করার জন্য ডাকতেছ মালিক, আজকে এই মজমা মাপ ছাড়া উঠতে চায় না, কবুলিয়ত ছাড়া উঠতে চায় না, গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। গ্রহণযোগ্যতা ছাড়া উঠতে চায় না। আপনার হাবিবের উম্মত আজকে মাপ ছাড়া উঠতে চায় না। বুখারী খতমের পরে মালিক, কোরআনের খতমের পরে মালিক, আমরা হাত তুলছি, আজকে আমরা খালি হাতে উঠতে চাই না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, পুরা এলাকাকে কবুল করেন, পুরা উম্মতকে কবুল করেন। আল্লাহ, আমি এই এলাকারই বাসিন্দা। হায় আল্লাহ, আপনি আমার এলাকার নারী পুরুষদেরকে কবুল করেন, এদের গুনাহকে মাফ করা দেন। আমি এদের পক্ষ থেকে মাফ চাইতেছি। আল্লাহ, এদেরকে আপনি মাফ করা দেন। মালিক, এদেরকে আপনি মাফ করা দেন। হায় আল্লাহ, আজকে মাফ ছাড়া উঠতে চাই না। মালিক, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ, জটিল রোগ আমাদেরকে দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না। আল্লাহ, ডায়াবেটিসের, ক্যান্সারের দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আয় আল্লাহ, করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে চিরতরে করোনা মুক্ত করেন। হায় আল্লাহ, বেশক তুমি পারবে। আয় আল্লাহ, এরকম দেশ তো দুনিয়ার কোথাও নাই। হায় আল্লাহ, আমাদের অনেক ভাই দোয়া চাইছেন, বিশেষ করে আমাদের কমিশনার সাহেব দোয়া চাইছেন ওনার আব্বার জন্য, ওনার আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ, আমি ওনার জন্য আপনার কাছে বলবো, হায় আল্লাহ, আয় আল্লাহ, মানুষকে আপনি যা কিছু দিছেন আপনাকে পাওয়ার জন্যই তো দিছেন। আল্লাহ, ওনাকে যে স্থানে নিয়ে আসছেন এটাকেও যেন আপনার পাওয়ার কাজেই ব্যবহার করতে পারে, এটার মাধ্যমে যেন আপনাকে পাইতে পারে, এটার মাধ্যমে যেন আপনাকে কাছে করতে পারে, এটার মাধ্যমে যেন আপনার নৈকট্য হাসিল করতে পারে। কিয়ামতের দিন এটাই যেন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ, আরো বেশি বেশি জনসেবা করার তৌফিক নসিব করেন। আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি রক্ষা করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আল্লাহ দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, আল্লাহ, আমাদের দেশকে, পরিবেশকে কিয়ামত পর্যন্ত আপনি টিকায় রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন। আয় আল্লাহ, বিপর্যয়ের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ, এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, আমরা অনেককে চিনি ছোটবেলার থেকে, যাদেরকে দেখে আসতেছিলাম। হায় আল্লাহ, যাদের কারণে এই এলাকার শত শত মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহ রসুলকে চিনছে। হায় আল্লাহ, আমি কয়জনের নাম বলবো? হায় আল্লাহ, যাদেরকে আমরা ছোটবেলার থেকে দেখছি। হায় আল্লাহ, যারা রাত দিনকে এক করে মেহনত করা, হায় আল্লাহ, এই মসজিদকে ভিত্তি স্থাপন করছেন, মাদ্রাসার ভিত্তি স্থাপন করছেন, ওনারা কবরে চলে গেছে। আল্লাহ, তুমি আমার চেয়ে বেশি ওনাদের নাম জানো, তোমার কাছে আমার চেয়ে বেশি ওনারা পরিচিত। আল্লাহ, এদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। এই মাদ্রাসার সামনে দিয়ে যে হাইটা যায় তাকেও কবুল করেন, যে এক নজর আমাদের সাইনবোর্ডের দিকে তাকায় তাকেও কবুল করেন, যারা এর ভিতরে যায় তাদেরকেও কবুল করেন। সমস্ত মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতেবগুলোকে হেফাজত করেন, মাসাজিদগুলোকে হেফাজত করেন, উলামায়ে কিরামকে হেফাজত করেন। জানি না তার দিলের ভিতরে কি আশা আছে, সমস্ত আশাগুলোকে পূরণ করেন। আল্লাহ, রিজিকের পেরেশানি থাকলে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, কর্জে ডুবা থাকলে আদায় করার কোনো না কোনো ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, যেই লাইনে পেরেশানি, সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন। বিশেষ করে আমাদের দেশের যুবককে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকের মতো বানায় দেন, এদের যৌবনের দাম বুঝার তৌফিক দেন।
যৌবনের কাজ বোঝার তৌফিক দেন। আর আমার শেষের যুবকদেরকে আপনি হারায় দিয়েন না আল্লাহ। এরা শত লাইনে হারায় যাইতেছে, সরকার যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। আল্লাহ এদেরকে মাদকের হাত থেকে বাঁচায় দেন, মাদকের হাত থেকে বাঁচায় দেন, মাদকের হাত থেকে বাঁচায় দেন আল্লাহ। যারা যুবককে বিনষ্ট করার জন্য মাদককে ছড়াইতে চায়, হায় আল্লাহ এদের উপরে তুমি তোমার হাত নামায় দাও, তুমি তোমার হাত নামায় দাও মালিক। তারপর আমাদের যুবককে আপনি বাঁচায় দেন আল্লাহ। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।